দেখেন বন্ধু, আমাদের বাড়িতে কি সুন্দর ফুল ফুটছে। কি ফুল নাম জানি না, কিন্তু শ্রাবণ ভাদ্র মাসের দিকে এই ফুলটি ফুটে। কেউ যদি নাম জেনে না থাকেন অবশ্যই কমেন্টে জানায়েন। তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কিরম আছেন? আমি আপনার ভাই খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করতেছি। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালোই লাগবে। তো আজকে রান্না করুন পটল আলু দিয়ে খাসা চাল দিয়ে একটা ঘন্ট। আমি আরেকদিনও রান্না করছিলাম, তো ওই ভিডিওটা অনেক বন্ধু কমেন্ট করছে যে এই ভিডিওটা পুরাপুরি দেখানোর লেগা, যে রান্নাটা কিভাবে হয় একটু দেখানোর লেগা। তো আজকে রান্নাটা আমি পুরাটাই দেখামো। তো এইদিকে সব কাটতে দেখলাম, সয়াবিন, পটল আলু আর বাদাম এদিকে ভাজ্যে রাখছি। তখন একে একে সব আমি ভাজ্যালাম। প্রথমে আমি আলুটি ভাজি করতেছি। এই ধরনের রান্নাটি সব আলাদা আলাদা করে ভাজ্যা রানলে বেশি ভালো হয়। তো এইদিকে আমার আলু ভাজা হয়ে গেছে গা, আমি একটু লাল লাল করে ভাজলাম। কেউ যদি একটু কম ভাজি করতে চান, এটা আপনার উপরে নির্ভর করব। এবার পটল ভাজুন। তো আমার ইউটিউব চ্যানেলটাতে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন, আর শেয়ার করবেন যাতে আমার ভিডিও অন্য বন্ধুরাও দেখতে পারে। আর এবার সয়াবিন দিয়ে আমি ভাজ্যালাম। সয়াবিন আমি একটু গরম জল দিয়ে সিদ্ধ করে লইছি, আপনারা না চাইলে নাই করতে পারেন। এবার ভাজা করুন একটু খাসার চাল। খাসার চালটা আমি একটু ভালো নেকড়ার মধ্যে মুচ্ছা রাখছি। এবার ভাজ জ্বালাইলাম, আমি ধুইছি না কারণ তেলের মধ্যে দিলে ফুটবো। তো এবার দিলাম ফোড়ন, দিয়ে দিলাম 5 ফোড়ন তেলের মধ্যে। আর এদিকে দিলাম আদা জিরা কাঁচা লঙ্কা বাটা, আর লগে হলুদ লবণ এক লগে দিয়া লাইছি। তো মশলাটা খাড়ি তেলের মধ্যে একটু ভাজুম। এই যে মশলার গায়ের থেকে আমার তেল ছেড়া দিছে। এবার আমি সবজিটি ভাজা করে রাখছিলাম, আমি সব দিয়ালাম এক লগে। এবার এটা ভালো করে ভাজালাম, একটু সময় লইয়া ভাজুম যাতে ভালো করে কষানি হয়। যত কষানি হইব বন্ধুরা, রান্নার স্বাদ তত বাড়বো। তো এবার বাদাম দিয়েও দিয়ে লাইলাম। বাদাম দিয়েও আবার ভালো করে ভাজুম। এই তো মোটামুটি কষানি আমার হয়ে গেছে গা, ভাজা ভাজা হয়ে গেছে গা। এবার অবশ্যই গরম জল দিব, কারণ গরম জল দিলে তরকারির স্বাদ বাড়ে। যে যার আন্তার মতো জল দিবেন। আর একটু জল লাগবো, কারণ খাসা চাল দিছি তো, চালটা তো ফুটতে লাগবো। তো তার লেগে আমি আর একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটুক। এই যে বন্ধুরা, এবার দিয়ে দিলাম একটু চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে। কেউ যদি না দিতে চান নাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমার তরকারি প্রায় হয়ে আইছে। এবার দিয়ে দিলাম গরম মশলা। ঘি আর আজকে আমি দিলাম না, আপনারা চাইলে ঘি দিতে পারেন। এই তো আমার তরকারির ফাইনাল লুক। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হইব নেক্সট আরেকটি ব্লগে।